আল আবিদুন, বিবির কাছে যাওয়া ইবাদত। কার কাছে? বিবির কাছে যাওয়া ইবাদত। রাসূল ঘর থেকে বের হলেন, দেখেন একজন অমুসলিম মেয়ে হেঁটে যাচ্ছে। রাসূল তাড়াতাড়ি ঘরে ঢুকলেন, ঢুকে বললেন, উম্মে সালমা এদিকে আসো। উম্মে সালমা আসলেন, রাসূল তাকে সামনে নিয়ে বসে থাকলেন। রাসূল দেখছেন উম্মে সালমার দিকে। উম্মে সালমা বলছেন, রাদিয়াল্লাহু আনহা, এরকম তো আপনি করেন না। রাসূল বলছেন, আমি বের হলাম, বেপর দিকে একটা মহিলা সামনে পড়লো, আমি সেদিকে চোখ গেলে পাপ হতো, নবীর পাপ নাই, ঠিক না বেঠিক? উম্মতকে শিখার জন্য তিনি বলছেন, আমি তোমার দিকে তাকালেই আমার চোখের সোয়াব হয়। কিসের সোয়াব? চোখের সোয়াব। বিবির হাতে ধরলে হাতের সোয়াব, কথা বললে ঠোঁটের সোয়াব। আর যদি রাস্তার কোন মেয়ের সাথে, কলেজের বান্ধবীদের সাথে কথা বলো, কি হবে? কথা বলে। কিন্তু এখন আমাদের ছেলে মেয়েরা কলেজে যায়, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, জান, মোবাইলের ভিতরে কি কয়, পোলাপান সব জানে। একটা 10টা 15টার সাথে লাভ করো, তুই লুচ্চা, তুই চরিত্রহীন, তোর জন্য জিনাকার আল্লাহ রেখে দিয়েছেন। আর জানিয়াতুল জানি আল খবিসুনা লিল খবিসাত, খবিসের জন্য খবিস। আর যদি চরিত্র সংশোধন করো, তোমার জন্য ভালো রেখে দিয়েছেন কে? আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আমেরিকার একটা লিফটে 2টা মেয়ে আর একটা ছেলে, মুসলমান ছেলে, লিফটে উঠেছে। লিফটে জানেন আপনারা বন্ধ থাকে, নিচের দিকে আসে, উপরে যায়। অনেক বড় তালা বিল্ডিং, যুবক ছেলে, 2টা যুবতী মেয়ে। যুবক ছেলেটা একবারও তাদের দিকে তাকালেন না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যুবক ছেলেটা নিচের দিকে তাকিয়ে আছেন। রাসূল বললেন, রাস্তায় নামলেই 4টা হক আদায় করবা। কয়টা? আলাইকুম হক্কুত তারিক, রাস্তায় বের হলে রাস্তার হক আদায় করবা। প্রথম হক, চোখকে নিচে রাখো। দ্বিতীয় হক, মানুষকে সালাম দাও। তৃতীয় হক, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। চতুর্থ হক, ফুলাদানি তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও। আপনার বাড়ির পাশে রাস্তা গর্ত, ওই গর্তটা মাটি দিয়ে বুঝিয়ে দেন, এটা ঈমানের কাজ। ইমাতাতুল আদানি তরিক, রাস্তায় গাছ পড়ে আছে, ওই গাছটা কেটে যদি আপনি রাস্তা পরিষ্কার করে দেন, রাসূল বলছেন আল্লাহ তোমাকে জান্নাতের খবর দিবেন। মদিনার এক সাহাবী, রাস্তায় গাছ পড়েছিল তুফানে, ওই রাস্তার গাছ কেটে তিনি রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। রাসূলের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মেয়েরা লিফট থেকে নেমেই বলছে, হেই বয়, could you give me your identity please? Why you didn't stare at me? এই ছেলে, তুমি কে? ছেলে বলছে, আমি মুসলমান। আমরা কি? আমরা কি? আমরা চরমোনাই না, জামাত না, আওয়ামী লীগ না, বিএনপি না, হেফাজত না, আমরা কি? আমরা কি? এটা নজরুল বুঝছে, আমাদের দেশের হুজুরটা বুঝে না। কত দল আজকে। নজরুল কি বলেছে? আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আমার পরিচয় কি? ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। কবরে যেতে হবে কি পরিচয়? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কবরে যাবা মুসলমান হয়ে। এখন আল্লাহর দল যে করবে না, সে মুসলমান হতে পারবে না। সহজ হিজাব ইসলাম আছে, যেখানে মুসলমান আছে। ইসলাম দল নাই, তার নাম মুসলমান হতে পারে। ইসলাম দল প্রথম শুরু করেছেন আদম আলাইহিস, এটার চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস। আমাদের জাতির পিতার কি নাম? আল্লাহ তাকে বলেন আসলিমিয়া ইব্রাহিম, তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। তুমি আত্মসমর্পণ করে, তিনি বললেন আত্মসমর্পণ করলাম। কিসে কিসে করতে হবে কিছুই বললেন না। পরীক্ষা শুরু। 80 বছর বয়সে শিশু পেলেন,
তার আগে আগুন বরাদ্দ হলো, ঠিক না ঠিক? মূর্তি সব ভেঙে চুরমার করলেন, আমরা মূর্তি ভেঙে চুরমার করব, কিন্তু কারো ঘরেরটা না। রাস্তায় যত মূর্তি আছে ওনার মূর্তিগুলো ভাঙছেন, অন্যগুলো রাখছেন কেন? আমাদের পোলাপান খুব জ্ঞানী, মূর্তির উপরে উঠে কিচ্ছে, জোরে কর জোরে কর, কিচ্ছে রে, মুচ্ছে। নোয়াখালী রেগুনের ভাষা, ওরা সৌদি আরবে ওগা কয়, নোয়াখালী ওগা কাই মুতমু, তো ও পুলিশে বলছে আই মরবো, পুলিশে হিজ্ঞারে যাই কয় লা তামুত, আখুজা লা তামুত, তুই মরিস না মরিস না। নোয়াখালীর ভাষা বড় চমৎকার, যারা জানে না এরা পড়া কইলা। নোয়াখালীর আলেমের কাছে পড়া ছাড়া ভালো আলেম হওয়া যায় না, বিশেষ করে আপনাদের এই এলাকা। আল্লাহ এলাকার সকল আলেমকে আপনি মাফ করে দেন। এই যে কাজী ইব্রাহিম হাফেজাউল্লাহর কথা কেন বলি, ওনার দাদা এখান থেকে ঘোড়া চালায়া রায়পুর আলিয়াতে যেতেন, পুরা রাস্তাটা কোরআন তেলাওয়াত করতে করতে যেতেন, জোরে কোরআন তেলাওয়াত করতে করতে 5 পারা যাইতে পড়তেন, 2 পারা যাইতে 2 পারা আসতে, আরো আসতে করেন আল্লাহ। হাটহাজারীর মাদ্রাসার প্রথম ছাত্রকে কাজী ইব্রাহিমের নানা, আরো আসতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ 18 দিন ওই বাড়িতে ছিলেন। কয়দিন? 18 দিন, যাকে হাকিমুল উম্মাহ বলা হয়, যিনি কত কিতাব লিখেছেন আমরা পড়েও শেষ করতে পারবো না। সবগুলো মামা ছিলেন বড় আলেম। বাইতুল মুকাররমের প্রথম খতিব কে উনি? এই গর্বিত এলাকার এই আমাদের প্রিয় কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহর মামা। আর এই মানুষটাকে 3 বছর জেলখানায় রাখলেন। কত আলেমের উস্তাদ, কত হাফেজের উস্তাদ, কত লক্ষ লক্ষ আলেম এই আল্লাহ ওলির হাতে হয়েছে। 4500 ফোরকানিয়া করেছে কাজী ইব্রাহিম, বলে না কাউকে, ভরা কলস লড়ে না। আমিও জানি না, আমি পরে জেনেছি। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ তার সব ইলমি খিদমতকে আপনি কবুল করেন। আমরা ইবাদত করব কার? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। রাসূল বলেন, যৌবনে যারা বেশি ইবাদত করে, বৃদ্ধ হওয়ার পর অথবা অসুস্থ হওয়ার পরে যদি এই ইবাদত করতে না পারে, আল্লাহ ফেরেশতাকে বলে দেয় যৌবনে যা করেছে সব আমলনামায় লিখে দে। যেমন এখন 12 রাকাত সুন্নাত পড়েন, অসুস্থতার কারণে পড়তে পারলেন না, ওই 12 রাকাত আপনার আমলনামায় লিখে দিবেন কে? মৃত্যু পর্যন্ত লিখে দিবেন কে? এই জন্য এখন থেকে ইবাদতের অভ্যাস করব। 2টা রোজা সপ্তাহে রাখবো, তো রাখবেন তো? রোজা রাখলে শরীর ভালো করে দিবেন কে? যেগুন খাওয়াল এগুলো কয় না রাখবেন। আল্লাহ তোর হেডে জোলা মারো, কত খাবি? খাইতে তো পারস না, গেঁডি কাটতে খায়। খাবেন কম, খাওয়াবেন বেশি, রাসূলের সুন্নাহ।